কিছুদিন আগে এই ভিডিওটা আমার চোখে পড়ে, আর এই ভিডিওতে বলা হচ্ছে এডি কার্টুন এবং স্টোরি ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেল মনিটাইজ করা যাবে, এই চ্যানেল থেকে ইনকামও করা যাবে। আমিও ভিডিওটা দেখার পর এই চ্যানেলটা ওপেন করি আর নিজেই একটা চ্যালেঞ্জ নিই, আজ থেকে টানা 30 দিন এই চ্যানেলটাতে স্টোরি ভিডিও আপলোড করব। এই ধরনের স্টোরি ভিডিও আপনিও যদি বানাতে চান তাহলে এই 5টা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। আর এই 5টা পয়েন্ট হচ্ছে: স্ক্রিপ্ট রাইটিং, 2 ভয়েস জেনারেটিং, 3 ইমেজ জেনারেটিং, 4 ইমেজ টু ভিডিও কনভার্টার, 5 ভিডিও এডিটিং। আর এই 5টা পয়েন্টের মধ্যে 4টে পয়েন্ট কিন্তু আমি এআই দিয়ে জেনারেট করব। 5 নম্বর যে পয়েন্টটা, যেটা হচ্ছে ভিডিও এডিটিং, সেটা আমি নিজে করব। প্রথম যে কাজটা আছে সেটা স্ক্রিপ্ট রাইটিং, আর স্ক্রিপ্ট রাইটিং এর জন্য আমি ব্যবহার করব চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি থেকে আমি এই প্রম্পটটা দেবো এবং এই প্রম্পটটাতে অনেক কিছু চেঞ্জ করা যাবে। তার মধ্যে শর্ট স্টোরির জায়গায় তোমরা লং স্টোরি লিখতে পারো। এবং আমি কি করব না, যে ধরনের আমার গল্প লাগবে সেটা আমি লিখে দেবো। সেটা হচ্ছে হরর স্টোরি লাগবে আমার, তো আমি হরর বলে লিখে দিলাম। একটা স্ক্রিপ্ট চলে আসবে আমার কাছে, সেই স্ক্রিপ্টটা আমি কপি করব। কপি করে আমার যে নোটপ্যাড আছে সেখানে গিয়ে আমি পেস্ট করে রেখে দেবো। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে ভয়েস ওভার। তো ভয়েস ওভারের জন্য আমরা ব্যবহার করব ttmaker.ai। চ্যাট জিপিটি থেকে যে স্ক্রিপ্টটা নিয়েছিলাম সেখানে ডিসক্রিপশন বলে যে অপশনটা আছে সেখানে যে লেখাটা আছে সেটা আমরা কপি করে নিয়েছি। কপি করার পরে সেটা ttmaker.ai পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবো, আমাদের বাংলা ভাষা, তো আমরা বাংলা ভাষাকে সিলেক্ট করে নেবো। দেন এখান থেকে কিছু স্যাম্পল দেখে নেবো। একটি বিনামূল্যে পাঠ। তারপরে আমরা ক্যাপচার কোডটা দিয়ে দেবো। ক্যাপচার কোড দেওয়ার পরে আমরা কনভার্ট টু স্পিচে ক্লিক করবো এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ভয়েস জেনারেট হয়ে যাবে, সেটা শুনে নেবো আমরা। মধুসূদন ও তার স্ত্রী মিতা একটি পুরনো বাড়ি কিনে সেখানেই নতুন জীবন শুরু করতে চায়। বাড়ির সামনে একটি পুরনো সাইনবোর্ড ঝুলছে যার উপর লেখা, এটি একটি পুরনো বাড়ি। এবং সেটাকে আমরা ডাউনলোড করে নেবো। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজ জেনারেট করা। আর ইমেজ জেনারেট করার জন্য আমি ইউজ করবো বিং ইমেজ ক্রিয়েটার। তো বিং ইমেজ ক্রিয়েটার আমি ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে স্ক্রিপ্টে একটা ইমেজ প্রম্পট দিয়েছিল, সেটাকে আমরা কপি করে নেবো। কপি করে নেওয়ার পরে সেটাকে বিং ইমেজ ক্রিয়েটারে পেস্ট করবো। পেস্ট করার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ইমেজটা জেনারেট হয়ে যাবে। আর এর মধ্যে ইমেজ যদি ভালো না লাগে তাহলে কিন্তু ওখান থেকে ক্রিয়েটের অপশানে ক্লিক করে আবার নতুন করে ইমেজ জেনারেট করতে পারবে তোমরা। 4 নম্বর কাজটা হচ্ছে যে আমাদের ইমেজ টু ভিডিও জেনারেট করা, আর সেটার জন্য আমি ইউজ করবো পিক্সপার্স এআই। ঢোকার পরে ইমেজ টু ভিডিও যে লেখাটা আছে ওটার মধ্যে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে সেখানে ঢুকে যাবো। ঢোকার পরে এখানে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে যে ইমেজের প্রম্পটটা আমরা ওখান থেকে কপি করেছিলাম সেটাকে আবার এখানে পেস্ট করবো। পেস্ট করার পর এখান থেকে 5 সেকেন্ড সিলেক্ট করবো আর এখান থেকে পারফরমেন্স সিলেক্ট করবো, আর কোনো কিচ্ছু করবো না। দেন ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে। আপাতত আমাদের সব কাজ করা শেষ, এখন বাকি আছে শুধু ভিডিও এডিট করা। তো ভিডিও এডিট করার জন্য আমি ব্যবহার করছি ফিল্মোরা 13। তো তোমরা যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, যেমন কাইন মাস্টার আছে, ইনশট আছে, ভিএন আছে, ক্যাপকাট আছে, এগুলো তোমরা ইউজ করতেই পারো। তো আমি বেসিক্যালি ভিডিও এডিট করে দেখাবো না, কারণ হচ্ছে ভিডিওটা এডিট করতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার টাইম লাইনটা আমি কিভাবে ভিডিও এডিট করেছি। পরস্পর সব ভয়েসগুলো নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি ফুটেজগুলো আমি দিয়ে দিয়েছি, তারপরে একটা মিউজিক লাগিয়ে দিয়েছি। তো ফাইনাল যে রেজাল্ট এসছে সেটা এখন দেখে নাও তোমরা। ঘন কুয়াশায় ঢেকে আছে একটি কুয়াশাচ্ছন্ন জনশূন্য গ্রাম। বাড়িগুলি পুরানো এবং জরাজীর্ণ এবং রাস্তাগুলি ভয়ঙ্কর নীরব। পরিত্যক্ত বাড়ির ভিতরে দেয়ালগুলি বিস্ময়কর ছায়াময় গ্রাফিতিতে আবৃত। বায়ুমণ্ডল উত্তেজনাপূর্ণ, ছায়াগুলো চিকিমিকি করছে এবং অদ্ভুত অস্পষ্ট কণ্ঠস্বর ফিসফিস করছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।